সো গুড ইভিনিং গুরু, গুড ইভিনিং ফ্রম বাটানগর। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর এখন ফার্স্ট যাব হচ্ছে মাকে ছাড়তে একটা মাসির বাড়িতে, তারপরে ওখান থেকে যাব হচ্ছে যেই জায়গাটাতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে একজরের ব্র্যান্ডিং সব করে দিয়েছি, মানে আমার নিউ হেলমেটের সাথে যে স্টিকারগুলো দিয়েছিল ওইগুলো সব কিছু লাগিয়ে দিয়েছি। আরও তার সাথে 2-3টে স্টিকার অ্যাড আছে, গোপ্রো স্টিকার, তারপরে সোল রাইডার্সের সাথে কোথাও একটা গেছিলাম, ওই আই থিঙ্ক ডায়মন্ড হারবার, তারপরে HNRC এর একটা আছে। সো চলো বেশি কথা বলবো না, যেতে যেতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। আর চলো মোটো ব্লগিং সেট আপ রেডি, এখন বেরিয়ে যাচ্ছি। কীভাবে গাড়িটা রেখেছে রে ভাই, আর এই যে মা দাঁড়িয়ে আছে আমার জন্য, চলো বসে পড়ো। আর এখান থেকে সোজা যাবো ওই মাসিটার বাড়ি, ওকে বলেই দিলাম। আর এরকম বৃষ্টির মধ্যে ভাই বেরোতে তো দারুণ লাগে। ভাবছিলাম কোথায় যাবো ঘরে বসে বসে, তারপর ভাবলাম নিজের জায়গাটা একটু ঘুরে দেখি। একটা নতুন জায়গা হয়েছে আমাদের এখানে সৃজন বলে, ওই জায়গাটাতে আমি রিলস আর একটা ফটো দেখছিলাম, তো ভাবলাম যাই তো ঘুরে আসি। আর জায়গাটা খুব সুন্দর, ওখানে গিয়ে চাটা খাবো, তারপর ওখানে কিছু রিলসের শ্যুট করবো। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি রাজীবদাও ফোন করেছিল আমাকে, ওখান থেকে রাজীবদার বাড়ি যেতে পারি, তারপর দেখা যাক কোথায় যেতে পারি। আর রাস্তায় বৃষ্টি পড়েছে বলে কিন্তু ভিড় কম নেই তা না, ভিড়টির কিন্তু ঠিকই আছে। তাও চলো যাওয়া যাক। আর তারপরে ভাবছিলাম কলকাতায় যাবো কিনা। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর ভাগ্যটা দেখো এখনই জ্যামটা পড়তে হলো। এখান দিয়ে এবার যেতে যেতে ভাই অর্ধেক সময় তো এখানেই খেয়ে নেবে, কারণ এখানে মনে হয় 2টো লোকাল ট্রেন, একটা মাল ট্রেন গেছে হয়তো, যা এখন বাজে হচ্ছে 6:20 মতন বাজে। তো যাই হোক, এইভাবেই আমাদের এখন কাটিয়ে কুটিয়ে যেতে হবে, কারণ আমাদের এই নুঙ্গি স্টেশনে ভাই ভিড় হলে তার মধ্যে 2টো মানে 3টে ট্রেন গেছে। আর রিক্সা কাকু এখান থেকে কোথা দিয়ে আসছে রে ভাই, ওইটুক জায়গা থেকেই যাবে, মানে কী বলবে, কাকু এদিক ওদিক না তাকিয়ে ঢুকিয়ে দিয়েছে। এই রে না ঠেকে আমার গায়ের মধ্যে, পা তুলে দিতে হয়েছে আমাকে পুরো। বাবা সামনে দিয়ে আবার টোটো কাকু, মানে যে যা পাচ্ছে এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, গাড়ি ঢুকিয়ে দিতে পারলেই হলো, না ঠেকে আয়না ফায়নাতে। যাই হোক, বাটার মোড় চলে এসেছি। বাটার মোড় থেকে এবার সোজা বাদিক নিয়ে নেবো। মাকে নামিয়ে দিয়েছি ওখানে, মাকে নামিয়ে দেওয়ার পর এখন চলে যাব সোজা হচ্ছে সৃজনের জায়গাটাতে, মানে হায়েতপুরের দিকে। সো চলো, আর সামনেই দেখো লেখা আছে ক্যালকাটা রিভার সাইড। আর বাবা লোকটা আমাকে যাওয়ার জন্য জায়গা করে দিল, থ্যাংক ইউ কাকু। যাই হোক, আর এরকম মনসুন রাইড করতে আলাদাই মজা লাগে। সবে সন্ধ্যাটা হচ্ছে, আর এই জায়গাটা দেখে ভাই ঘোরপাক খেতে না খুব ভয় লাগে, কারণ এত স্টোন চিপ বালি পড়ে থাকে, কখন কি হয়ে যায় ভাই বোঝা মুশকিল। সত্যি কথা বলতে আমি তো ভাই খুব আমার তো ভাই খুব ভয় লাগে। আর কারোর ভয় লাগুক না লাগুক কিনে জানি না। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, তোমরা করেছো কিনে জানি না, আমার উইন্ডশিল্ড থেকে একজরের ব্র্যান্ডিংটা ভাই দারুণ লাগছে আমার। উল্টো দিক থেকে সামনের দিক থেকে আরও বেশি ভাল লাগবে। আর এটা হচ্ছে আমাদের বাটার ব্রিজ। যাই হোক, আর পাশেই আমাদের নিউল্যান্ডের খেলার মাঠ, যেখানে নিউল্যান্ডের দুর্গাপুজো হয় বিশ্ববিখ্যাত বলা ভুল, বিশ্ববিখ্যাত অনেক ঠাকুরই আছে, মানে আমাদের এই মহেশতলা এরিয়ার মধ্যে সবথেকে বড় ঠাকুর হয়। তোমরা যদি কেউ পারো তো আমাদের বাটানগর মহেশতলা এসে একবার ঠাকুরটা দেখে যেতে পারো। যারা বাইরে থেকে দেখছো সবাই আসে এখানে, দূর থেকে অনেক লোক। এই রাস্তাটায় ভাই 2-3টে কর্নারিং আছে, যেটা আমি এক্ষুনি মেরে এলাম, তোমাদের দেখাতে ভুলে গেলাম। বাট এখানে আরও একটা কর্নারিং আছে, এই যে আমি মারছি কর্নারিংটা, এখান থেকে ডান। এই বাবা ভ্যান কাকুটা এমনভাবে এলো ভাই, কি বলবো, কোনো হর্ন ফর্ন দেয়নি, কিচ্ছু দেয়নি। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাঁধের ধারের ওপরে। বাবা এখানে তো জল কাদা তো ভালোই হয়েছে রে। এই দাদা সরি, আমি আমারই ভুলটা, এই গাড্ডাটা টপকাবো বলে আমি ডান দিক টার্ন নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে গাড়ির আলোটা কত সুন্দর লাগছে দেখো পড়েছে, বাট একটা ফগ লাইট লাগাতে হবে আমার গাড়িতে, কারণ সামনেই নর্থ বেঙ্গলের বড় একটা রাইড আসছে। আর এইখানটা দারুণ লাগে ভাই ঢালটা দিয়ে ওঠার সময় সত্যি। আর এটা হচ্ছে তোমার হায়েতপুর, মানে ইটভাটা যেটা আছে শান্তিনিকেতন, মানে এখান দিয়ে সোজা আকরা ভীম পার্ক যাওয়া যায়, তারপরে সন্তোষপুর যাওয়া যায়, জিঞ্জিরা বাজার রোডও ওঠা যায়, তারপরে সামনেই আছে সৃজন, যেখানে আমরা যাচ্ছি মেন উদ্দেশ্য। সো চলো, আর একটা কথা বলবো, এই রাস্তা দিয়ে যেতে যেতে ভাই দারুণ লাগে, পুরো হাইওয়ে ফিলার। সামনেই দেখো জোম্যাটো দাদাটা যাচ্ছে। সত্যি ভাই অনলাইন মাধ্যম এখন কতটা ভালো করে দিয়েছে, কেননা এরকম কোনো মানুষ বসে খাবে না, ভগবান সবাইকে কিছু না কিছু করে খাওয়ার জন্য একটা না একটা ব্যবস্থা করে দিয়েছে। আর জোম্যাটো দাদাদের দেখে খুব ভালো লাগে ভাই, সারা রাত দিন ওরা খেটে যায়, কারণ
কেন একটু সুখে চলবে, একটু ভালো মন্দ, ভাই সবাই তো আমরা সুখে বাঁচতে চাই, তাই না? আমাদের লড়াইটাই তো পেটের জন্য। পেটটাই যদি ঠিকঠাকভাবে না চলে তো আর কি। আর সামনেই আছে আমাদের জলের ভালো একটা ব্যবস্থা। আর এই যে সেই সিজনের সেই রাস্তা, মানে দেয়ালের মধ্যে মানে ওয়ালে এত সুন্দর লাইটিং, তারপরে গাছগুলোকে কত সুন্দরভাবে লাগানো। ভাই এটা কোনো কলকাতা না, এটা কোনো নিউ টাউন না, এটা কোনো বিদেশ না, এটা হচ্ছে আমাদের মহেশতলা বাটানগর। সো সত্যিই খুব ভাল লাগছে দেখে, এত সুন্দর মানে জায়গা, এত সুন্দর দৃশ্য। মানে আমি আছি খুব, এক একজন বলে বাটানগর নাকি গ্রাম, অজপাড়াগা, তারপরে মফস্বল এরিয়া, তাদেরকে একবার বলবো ভাই এসে একবার ঘুরে যা। মফস্বল এরিয়া বা গ্রাম, তারপরে অজপাড়াগা, এতে না ভাই 28 তলা বিল্ডিং, সৃজন, এইসব হয় না। বাটানগরেই একমাত্র সম্ভব সৃজন, 28 তলা বিল্ডিং, এগুলো হচ্ছে বাটানগর। যারা যারা বাটানগরকে গ্রাম, অজপাড়াগা বলে তারা একবার এসে ঘুরে যাও, এসে দেখতে পারবে এই বাটানগরটা গ্রাম না সত্যি আলাদা কিছু একটা জায়গা, একটা ইমোশন। কার কার ভাল লেগেছে জায়গাটা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর এই রাস্তাটা এরকম লাইটিংটা পুরোটা নিয়ে রাস্তাটা সত্যিই খুব ভালো। আর এই চায়ের দোকানটায় আমি এখন যাব। সো চায়ের দোকানটা এইটা না, সরি, আমার লালুদার চায়ের দোকানে এখন যাব, চাটা খাবো, খেয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় না যাওয়া যায়। আর রাজীবদা আমাকে ফোন করছিল তখন কোথায় যাবে না যাবে। সো ওইখানে এখন রাজীবদার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে রাজীবদার বাড়িতেও চলে এসেছি, তার সাথে সাথে ভাই রাজীবদার গাড়িটাকেও নিয়ে নিয়েছি। রাজীবদাকে বললাম ভাই তো গাড়িটা একটু দে, চালাবো, অনেক দিন চালাইনি। ও বললো নে। ভাই আমার আর ওর মধ্যে এই পার্টনারশিপটা আছে, যখন যে গাড়ি চাই দিয়ে দেয়, বাট খুব সেফলি চালাই আমরা দুজনের বাইক, কারণ অনেক দিন পর পর তো হাত চেঞ্জ হয় ওই জন্য। আর গাড়িটা চালিয়ে আজকে রিভিউ দেবো N250টা কীরকম লাগে। ভাই এই N250-র স্পটলাইটটা দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ। নর্মাল লাইটটা আমি জাস্ট ফেলেছি কতটা যাচ্ছে, যদি ডিপার মারি কতটা যাবে, জাস্ট পুরো ফগ লাইটের মতন লাগছে। আর এখান থেকে বেরিয়ে যাবো আমরা আবাসন থেকে। আর এই রাস্তাটা ভাই আমরা রাজস্বর্গ কেউ কেউ বলে, আমার তো ভাই কোনো রাজস্বর্গ না বাবা, কে রে এটা, তো যাই হোক রাজস্বর্গ বলা হয়। এই রাজস্বর্গটা কেন বলা হয় বলছি। গাড়িটার একটা জিনিস খুব ভালো, ব্যালেন্সিং। যেরকম হাই পিক আপ এরকম শর্ট পিক আপ, সেরকম ভাই কমফোর্ট। হ্যাঁ আরেকটা কথা বলবো, যে পিলিয়নে বসবে তার কিন্তু ভাই পিছন পুরো ধরে যাবে। বাহ ভাই আমার গাড়িটা তো ভাই ভালোই লাগছে বেশ দেখতে। এই মানে এই ফার্স্ট টাইম না, আগেও অনেকবার এরকম আমি অন্যের গাড়ি চালিয়েছি, আমার গাড়ি লোকে চালিয়েছে, আমি দেখেছি। বাট ভাই আমার গাড়িটা এখন রাস্তা দিয়ে যায় না, একটা আলাদা লেভেল লাগে ভাই, পুরো ক্লাসিক 350 যে বোঝা যায়, রয়্যাল এনফিল্ড যে যাচ্ছে, যা মাটি কামড়ে যে যায় রয়্যাল এনফিল্ড, এটা বোঝা যায় ভাই। কার কার রয়্যাল এনফিল্ড ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কার কার N250 পালসারের মডেলটা ভালো লাগে সেও প্লিজ কমেন্ট করে জানিও। রাজীবদার গাড়িটা নো ডাউট দারুণ গাড়ি, ট্যুরিং পারপাস দারুণ ভাই। রাজীবদা তো এতগুলো ট্যুর আমার সাথে করলো, আমি আর রাজীবদা আমাদের দলের মধ্যে সবথেকে বেশি ঘুরেছি গাড়ি কেনা থেকে। মানে আমার গাড়ি আর রাজীবদার গাড়ি একদিন আগে পড়ে, রাজীবদার হচ্ছে 13ই ফেব্রুয়ারি, আমার হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন। মানুষ ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে কিছু গিফট করে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যায়। ভাই ভ্যালেন্টাইন্স ডেতে আমার বাবার সাথে আমি গিয়ে গাড়িটা কিনেছি, এর থেকে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। আর এখন যাচ্ছি আমরা গঙ্গার ধারের দিকে, 28 তলা বিল্ডিংয়ের সামনে। বাবা দাদা তো পুরো লুঙ্গি পরে হাওয়ায় উঠতে যাচ্ছে। সে যাই হোক, যে যার মতন যাক ভাই, সেফলি যাক এইটুকুই চাইবো, অ্যাক্সিডেন্ট না হোক। কারণ এই রাস্তাটাতে অনেক লরি যাওয়া আসা করতে করতে স্টোন চিপ পাথর পড়ে আছে তো। আর সন্ধ্যেবেলা সে যাই হোক, গঙ্গার ধারে কিছু সিনেমাটা দেখতে পেলাম না, ওই একই মানুষজন একটু ডিম্পোচ খেয়ে এখন রাজীবদার না অমিতদার বাড়িতে যাচ্ছি। অমিতদা ডাকলো ভাই এসি কিনে, তাই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।